नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनल तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। तो बंधुरा आजकेर भिडियोटा हच्छे डब्ल्यूबीपी निये। तो डब्ल्यूबीपी जे कन्स्टेबल नियोगेर जे विज्ञप्ति बेरिয়েছে तो सेटा निये सेखाने तोमरा किभाबे माने एकटा टार्गेट रेखे स्कोर करबे माने मोटामुटी तोमरा 75 मतो नम्बर माने टार्गेट रेखे तोलार चेष्टा करबे सेई निये आजके आलोचना करब किभाबे तोमरा माने स्कोरटा बाड़ाबे माने बेशी करबे और की पढ़बे ना पढ़बे की करबे फुल स्ट्रैटेजी सम्पर्के आजके तोमादेर आमि शेयर करब एई भिडियोटिर माध्यमे। तो चाकरी संक्रांत आरो अन्यान्य भिडियो पेते अवश्यई चैनलटी सबस्क्राइब करे आमार पाशे থেকো और भिडियोटा भालो लेगे थाकले लाइक कमेंट शेयर करे दिओ। तो चलो देखते थाको। तो सबार फार्स्टे देखो एग्जाम पैटार्न कि आछे। तो मैथ थेके तोमादेर 25टा कोश्चेन आछे 25 नम्बर, रिजनिंग थेके तोमादेर 25टा कोश्चेन 25 नम्बर, इंग्लिश थेके तोमादेर 10टा कोश्चेन और जीके बा जीएस थेके तोमादेर 25टा कोश्चेन। टोटाल तोमादेर 85 नम्बरेर परीक्षा होबे और तोमादेर टाइम लागबे 60 मिनिट। तो तोमादेर टार्गेट स्कोर कत हওয়া उचित बोलो तो? देखो आमि टार्गेट स्कोरटा 75 रेखेछि। ओटा एकटा टार्गेट स्कोर माने ओटाई जे तुमि करबे सेरकम ना, ओटाके तुमि टार्गेट रेखे पढ़ाशोना करबे। तो ताई जोन्नो तोमादेर 75 रेखेछि आर कि माने 10 कमिয়ে যাতে তোমরা টার্গেট রেখে ঠিক করে পড়াশোনা করতে পারো, যাতে ওর কাছাকাছি তোমরা নাম্বার পেতে পারো, যাতে চাকরিটা খুব তাড়াতাড়ি মানে এক চান্সে পেয়ে যেতে পারো আর কি। তারপর দেখো তোমাদের ভ্যাকান্সি 11,000 মতো আছে। তো হয়তো এর নিচে আছে কিংবা এর ওপরে হতে পারে, আমার ঠিক মনে নেই, অনেকদিন আগে দেখেছি। তারপরে তোমাদের এই টার্গেটটা রাখতে হবে কি তোমরা একটা সিট এবার পাকা করছোই তোমাদের নামে, ব্যাস এটা তোমাদের মনে রেখে তবে পড়াশোনা করতে হবে, দেখবে সিলেকশন অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা চলো তোমাদের সিলেবাস দেখাই। তো সবার ফার্স্টে তোমাদের ম্যাথের যে সিলেবাস সেটা দেখো। ম্যাথের সবার ফার্স্টে যেটা আছে তোমাদের অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরা, লসাগু গসাগু, মিশ্রণ, সময় কার্য, সময় দূরত্ব, নৌকা স্রোত, নল ও চৌবাচ্চা, ঘড়ি, ক্যালেন্ডার, ভগ্নাংশ, সরলীকরণ, পরিমিতি, ত্রিকোণমিতি ইত্যাদি। আর এই সিলেবাসটা তোমাদের যে ডব্লিউবিপি বোর্ড তো তাদেরই চুজ করা। তো সেখান থেকেই আমি বেছে বেছে অনেক মানে ঘেটে ঘেটে তবে দেখে তারপর তোমাদের জন্য এগুলো বানিয়েছি। আশা করছি এখান থেকে তোমরা টার্গেট তোমাদের যে টার্গেট স্কোর আছে তো সেটা অবশ্যই কমপ্লিট করতে পারবে। তো তারপর দেখো বুক কী কী রেখেছি দেখো। সবার ফার্স্টে তোমরা যারা একদম নতুন ম্যাথ সম্পর্কে যাদের ধারণা একদমই নেই তাদের ক্ষেত্রে বলছি, সবার ফার্স্টে তোমরা চঞ্চল ঘোষ নেবে, দেন চঞ্চল ঘোষটা কমপ্লিট করবে, তারপরে সুবীর দাস নেবে। দেখো এই চঞ্চল ঘোষ আর সুবীর দাস যদি তুমি কমপ্লিট করতে পারো অবশ্যই ম্যাথে তোমরা 25-এর মধ্যে 20 থেকে তারও বেশি স্কোর তোমরা করতে পারবে। তো এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে। এবার অনেকজন বলে যে দাদা বা দিদি RS আগরওয়াল নেব না, অন্য কোনো বই নেব যেগুলো অ্যাডভান্স। তো ওগুলো কোনো কিছু নেওয়ার দরকার নেই, ডব্লিউবি জাস্ট এই দুটো নিলেই তোমরা কভার করে দিতে পারবে। তারপর দেখো তোমাদের প্র্যাকটিস টাইম বা স্টাডি টাইম বা স্টাডি প্ল্যান যেটা, তো সেটা দেখো দেখো এই ম্যাথটা কখন প্র্যাকটিস করবে সেটা হচ্ছে তোমাদের সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এই টাইমটা ম্যাথ প্র্যাকটিসের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ বা মূল্যবান একটা সময়। তারপর দেখো দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত, এই টাইমটাও আমার ক্ষেত্রে খুব ভালো লাগে, মানে ম্যাথ প্র্যাকটিস করার একদম উপযুক্ত সময়। তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের জন্য আমি রিজনিং কী কী রেখেছি দেখো। এইগুলো সব ডব্লিউবিপি বোর্ডের যেই অফিসিয়াল সিলেবাস তো সেখান থেকেই নেওয়া আছে। তো দেখো যেগুলো দেয় মানে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে আরও সমস্ত কিছু অনেক কিছু ঘেটে যেগুলো পেয়েছি তো সেগুলো এখানে রেখেছি। আরও এর থেকে বাইরেও হয়তো 2-1টা দেয়, কিন্তু যদি তোমরা এগুলো কমপ্লিট করতে পারো তোমরা 25-এর মধ্যে মোটামুটি মানে 20-এর ওপরে তোমরা স্কোর করতে পারবে। তো দেখো সবার ফার্স্টে কী আছে নাম্বার সিরিজ, তারপরে আছে অ্যালফাবেট সিরিজ, তারপরে হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং, তারপরে আছে তোমাদের অ্যানালজি, তারপরে ক্লাসিফিকেশন, তারপরে ডাইরেকশন, ভেন ডায়াগ্রাম, মিসিং নাম্বার, ওয়ার্ড ফরমেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ডাইস। তাছাড়া তোমাদের আরেকটা যেটা আমি দিতে ভুলে গেছি সেটা তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে তোমরা অনুমান এবং সিদ্ধান্ত, এরকম মানে বিবৃতি এবং অনুমান, বিবৃতি এবং সিদ্ধান্ত, তার সাথে আরেকটা যেটা আছে মেট্রিক কোডিং। তো ওটা আমি লিখতে ভুলে গেছি এই 3টে, তো ওগুলোও তোমরা অবশ্যই লিখে রেখো যাতে তোমাদের একটু সুবিধা হবে। তো তারপর দেখো বেস্ট বুক। তো রিজনিংয়ের জন্য তোমাদের বেস্ট বুক একটাই সুবীর দাসের যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে তো সেটা নিলে অবশ্যই কভার হয়ে যাবে। তো ডব্লিউবিপির থেকেও যেসব অ্যাডভান্স পরীক্ষাগুলো আছে ওগুলোও ওই বইটা নিলেই কভার হয়ে যাবে। তো ওর থেকে বাইরে কোনো বই নেওয়ার দরকার নেই, আর ওটা বাংলা ভাষাতেই আছে তো তোমরা ওটাই নিতে পারো।
তারপর দেখো প্র্যাকটিস টাইম, রিজনিং তোমরা কখন প্র্যাকটিস করবে, সকাল 11টা থেকে 12টা অবধি। আর দেখবে রিজনিং প্র্যাকটিস করার সময় তোমরা মানে কম সময়ে অনেক ভালো শিখতে পারবে আর কি। তো রিজনিং 1-2 দিন দেখলেই অনেকটাই শেখা যায়। তো টাইম বাঁচাতে হলে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের সময় বাঁচাতে পারবে। তারপর দেখো জিকে বা জিএস, দেখো জিকে কোথার থেকে কোশ্চেন আসে, ভারত এবং বিশ্বের ইতিহাস, ভারত এবং বিশ্বের ইতিহাস থেকে অবশ্যই কোশ্চেন আসে, বিশেষ করে ভারতের ইতিহাস যেগুলো আধুনিক ভারতের ইতিহাস যেগুলো, সেগুলোর থেকে অনেকটাই বেশি আসে, আর প্রাচীন থেকেও আসে কিন্তু কম। তারপর দেখো ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, তো এখান থেকেও কোশ্চেন খুব বেশি আসে, বিশেষ করে ভূগোল ভারতের থেকে বেশি মানে পশ্চিমবঙ্গের। এবার যেহেতু আমাদের এটা পশ্চিমবঙ্গ পড়ি, সেহেতু পশ্চিমবঙ্গটাও একটু ভালো করে পড়তে হবে যাতে আসে। তারপর দেখো বিজ্ঞানের মধ্যে তোমাদের অনেকগুলো শাখা আছে, রসায়ন, পদার্থবিদ্যা, তারপরে তোমাদের জীববিদ্যা, তো এইসবগুলোর মধ্যেই তোমাদের আছে। তারপর দেখো খেলাধুলা থেকে তোমাদের কোশ্চেন আসে। তারপরে আছে ভারতের অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, পুরস্কার, সাথে স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকের মধ্যে অনেক পার্ট আছে তোমাদের, যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করব। তো স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, জানো তো, মানে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তারপরে তোমাদের রেখেছি কম্পিউটার ছাড়াও আরও তোমাদের মোটামুটি আরও অন্য কিছু থেকে আসে, যেরকম মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের হয়তো কোশ্চেন আসে 2-3টে মতো। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাও অবশ্যই ভালো করে দেখে নেবে। তারপর দেখো বেস্ট বুক, তো জিকের জন্য সব থেকে ভালো বই যেটা হচ্ছে, তোমরা ছায়া পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার নিতে পারো। আর এটা যদি না পাও তাহলে এরই একটা মানে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার নিতে পারো। তো এইগুলো অবশ্যই ভালো, এখান থেকে তোমরা অনেকটাই মানে ডব্লিউবিপিটা তোমরা অবশ্যই জিকেটা কভার করে দিতে পারবে। তাছাড়া তোমাদের যেটা করতে হবে, যে ক্লাস 9-10-এর যে টেক্সট বুকগুলো আছে মানে ইতিহাস, ভূগোল, তারপরে সায়েন্সের, তো সেগুলো পড়তে পারো, সেগুলো থেকে অনেকটাই কোশ্চেন আসে। তারপরে দেখো তোমাদের প্রিপারেশান টাইম বা স্টাডি টাইম, দেখো জিকে পড়ার সবথেকে গুরুত্বপূর্ণ সময় যেটা, সেটা হচ্ছে ভোরের দিকে। তো ভোরের দিকে দেখবে পড়ে খুব সুন্দর পড়াটা মুখস্থ হয়। তো ভোর 5টা থেকে তোমরা, ভোর থাকে না তখন আর সকাল হয়ে যায়, তো ভোর 5টা থেকে সকাল 6টা, এই 1 ঘন্টা পড়ে দেখবে তোমাদের প্রচুর তোমরা এমসিকিউ মুখস্থ করতে পারবে। তারপরে তোমরা রাত্রি 9টা থেকে 11টা, তো এই টাইমটাও অনেকটা নিস্তব্ধ থাকে, এই টাইমটা জিকে পড়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তো তারপর দেখো ইংলিশ, তো দেখো ইংলিশে তোমরা বেশিরভাগ যত ভিডিও দেখেছো সেখানে এরকমভাবে কেউ বলেনি, হয়তো কীরকম গ্রামার, ভোকাবুলারি, ব্যাস আর দুটো একটা কিছু একটা দিয়ে দিয়েছে, ব্যাস 4টে পার্ট দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি এইভাবে তোমাদের আমি দেখেছি কোথার থেকে কোশ্চেন আসে, তারপরে সেগুলো নিয়ে আমি এখানে তোমাদের বলার চেষ্টা করেছি যে এরকম এই টপিকগুলো থেকে আসে। তো দেখো সবার ফার্স্টে দেখো কি আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরে আছে তোমার আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তারপরে সিনোনম, অ্যান্টোনমস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আছে সেন্টেন্স কমপ্লিশন, তারপরে ফ্রেজাল ভার্ব, তারপরে স্পোর্টিং ইরর, আইডমস অ্যান্ড ফ্যাসেস, তারপরে প্যারা কমপ্লিশন, স্পেলিং টেস্ট, ইরর কারেকশন। তো এগুলো থেকে সব থেকে বেশি আসে। তাছাড়াও তোমাদের আরও কিছু যেগুলো তোমাদের মানে বিভিন্ন পশুদের যে ডাক, বিভিন্ন পশুদের যে থাবা, তারপরে বিভিন্ন পশুদের যে নাম মানে ডাক নাম, তাদের বাচ্চার নাম, তারপরে তাদের যে মানে ওয়াইফ কিংবা এরকম যে নামগুলো হয়, তো ওগুলো মনে পড়ছে না, তো ওগুলোও থাকে, তো ওগুলো দিতে ভুলে গেছি। তো তোমাদের আমি ডিটেলস মানে এক একটা পার্টের জন্য যখন ডিটেলস একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সব কিছু সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো বেস্ট বুক, তো দেখো এখান থেকে তোমাদের আমি 3টে বুকের কথা বলবো। তো 3টেই নেওয়ার দরকার নেই, যে কোনো একটা নেবে তোমরা। দেখো সবার ফার্স্টে আছে ছায়া কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার, যেটা নিতে পারো, যেটা সবথেকে ভালো আমার মতে, সবথেকে ভালো মানে ডব্লিউবিপির জন্যে সবথেকেই ভালো। তারপরে তোমরা এসপি বক্সিটা নিতে পারো, যেখান থেকে তোমরা যে জেনারেল ইংলিশগুলো আছে তো সেগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু যে গ্রামার পার্টটা আছে সেটা এখান থেকে পাবে না। তো আমি এটাই বলবো, ছায়া কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জারটা নেওয়া সবথেকে ভালো ডব্লিউবিপির জন্যে। তারপরে তোমরা যেটা নেবে পিকে দে সরকার, তো পিকে দে সরকার যখন তুমি নেবে তখন তুমি গ্রামারটা খুব ভালো করে পাবে, কিন্তু ভোকাবুলারিটা অত বেশি পাবে না, মানে বেশি পাবে না, অল্প কিছু থাকে, কিন্তু যেগুলো থাকে সেগুলোর থেকেই অবশ্যই আসার চেষ্টা করে। আর আমার কাছে যেটা আছে পিকে দে সরকারের, সেটা হচ্ছে অনেক পুরাতন, তো নিউ ভার্সন যদি থাকে অবশ্যই তোমরা দেখে শুনে নিতে পারো। তো
তো তারপরে দেখো স্টাডি টাইম, তোমাদের যে স্টাডি প্ল্যান। তো ইংলিশ পড়ার ক্ষেত্রে তোমরা সকাল 6টা থেকে 7টা অবধি পড়তে পারো। তাছাড়া তোমরা এই যে টাইমগুলো দিয়েছি তোমাদের মতো তোমরা টাইম প্ল্যানিং করে বসিয়ে নিতে পারো। তো এরকম না যে আমি বলেছি বলে তোমাদের আমার কথা মতো চলতে হবে, তো এরকম না। তারপর দেখো সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত এরকমই বলেছি, তো তোমাদের টাইম মতো তোমরা করে নিও।